আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার এই প্রমাণটা খেয়াল করেন। এটা হচ্ছে রিং এর। বলছে যদি আর এর প্রত্যেক উপাদান, আর দ্বারা বোঝাচ্ছে সে একটা রিং, ঠিক আছে? যদি আর রিং এর প্রত্যেক উপাদান সমঘাতী হয়, তার মানে ওই রিং এর মধ্যে যতগুলি উপাদান আছে সবগুলির ঘাত সেম, সমঘাতী হয়, তবে দেখাতে হবে আর অবশ্যই কি বিনিময় রিং। ঠিক আছে? তো বিনিময় রিং বলতে আমরা এ বি ইজ ইকুয়াল টু বি এ, এটা প্রমাণ করতে পারলে কি কাজ শেষ। তো আমরা প্রথমে লিখবো যে ধরি প্রমাণ। ঠিক আছে? আমরা আগে লিখবো যে কি দেয়া আছে, আর হচ্ছে আর এর প্রত্যেক উপাদান সমঘাতী। তো আমরা লিখে নিব আর উপাদানের বা আর রিং এর প্রত্যেক উপাদান, প্রত্যেক প্রত্যেক উপাদান কেমন দেয়া আছে, সমঘাতী। প্রত্যেক উপাদান কেমন দেয়া আছে, সমঘাতী। ঠিক আছে? তো আমরা আর রিং থেকে একটা উপাদান চিন্তা করব যে এ বিলংস টু কত আর, তার মানে আর রিং এর মধ্যে উপাদানটা কি হচ্ছে এ। এখন এটা যদি আর এর একটা উপাদান হয়, আমরা এটাও তো লিখতে পারি এর সাথে যদি আমি আবার একটা এ গুণ করি, এটাও কত বিলংস টু কত আসবে, আর আসবে। ধরেন আমার একটা রিং এরকম আছে, একটা রিং এখানে এরকম আছে, এই রিং এর মধ্যে কিছু সংখ্যক উপাদান আছে, তো এই উপাদানকে আমি একটা কত ধরলাম এ। তো এইটার একটা উপাদান যদি এ হয়, এ প্লাস এর এ, তার মানে ওই উপাদানটাই যদি আমি আবার যোগ করি, এটাও কি এর মধ্যে থেকে আসবে, আর এর মধ্যে থেকে আসবে। যেহেতু যেহেতু আর সমঘাতী, যেহেতু আর কি সমঘাতী, তার মানে আর এর প্রত্যেকটা উপাদানের ঘাত সেম। এইটার ঘাত যা পরেরটার ঘাত যা পরেরটার ঘাত কত তা। সুতরাং আমরা একটু ট্রিকি, আমরা এটা এইভাবে লিখবো যে এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত এ। বাস্তবত এটা সম্ভব না, প্রমাণের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত এ। একটা উপাদানে এখানে আমি ধরলাম এ, পরের উপাদানটা ধরলাম কত এ স্কয়ার। বাই ডিফল্ট বলে দিছে প্রত্যেকটা উপাদানের ঘাত কত সমান, সুতরাং আমরা এটা সমান এটা কি লিখতে পারি, এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত এ লিখতে পারি। তো এ স্কয়ার ইজ ইকুয়াল টু যদি এ হয়, এটা তো আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস এর এ, এইটাকে স্কয়ার করে দিলে ইজ ইকুয়াল টু কত এ লেখা যায় না? আমরা এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ লিখলাম, তার মানে এটার সাথে যদি আমি এ গুণ করি, তার মানে এ প্লাস এর এ তার স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এ প্লাস এর এ। দেখেন বুঝতে পারছেন কিনা? যেহেতু সমঘাতী, সুতরাং আমরা এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ লিখতে পারি। ঠিক আছে? তো এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ লিখলে আমি যখন প্লাস একটা এখানে একটা প্লাস এর এ যোগ করব, এই পাশেও কি করা যায়, একটা প্লাস এর এ যোগ করা যায়, যেখানে আমার সকল এ কোথা থেকে আসবে, এই যে আর এর মধ্যে থেকে, এ বিলংস টু কত আর। এখন আমরা এইখান থেকে কাজ করব, যে এই অংশটুকু থেকে কাজ করব। তো এখানে কি লেখা যায়, এ প্লাস এর এ স্কয়ার আছে মানে দুইবার গুণাকার আছে, তার মানে এখানে হচ্ছে এ প্লাস এর কত এ ইজ ইকুয়াল টু, আমার এখানে আছে এ প্লাস এর এ। দেখেন বুঝতে পারছেন কিনা? যেহেতু স্কয়ার আছে আমি কি করলাম, দুইবার গুণাকারে ভাঙা দিলাম। তারপরে খেয়াল করেন স্কয়ারের সূত্র থেকে আমরা কিরকম লিখতে পারি, এরকম না যে এ প্লাস এর এ ইনটু এ প্লাস এর এ প্লাস এর এ ইনটু কত এ ইজ ইকুয়াল টু, এই পাশে ছিল এ প্লাস এর এ। দেখেন বুঝতে পারছেন কিনা? কিছুই করে না, আমি স্কয়ারের সূত্র থেকে গুণাকারে এটা লেখা যায়, এ প্লাস এর এ ইনটু এ প্লাস এর এ প্লাস এর এ ইনটু কত এ। রাইট হ্যান্ড সাইডে যা ছিল তাই আছে। এখন আবার লেফট হ্যান্ড সাইডে খেয়াল করেন, আমি যদি এ দ্বারা প্রত্যেককে গুণ করে দিই, তো এটা হবে এ স্কয়ার প্লাস এর এ স্কয়ার প্লাস, এইখানে যদি এ দ্বারা গুণ করে দিই, এটা হবে এ স্কয়ার প্লাস এর এটা হবে কত এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস এর এ। তারপরের লাইন খেয়াল করেন যে এ স্কয়ারের মান আমরা কি লিখতেছিলাম, যে এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত এ, যেহেতু ঘাত সেম। তো আমরা এ স্কয়ারের জায়গায় এখানে বসাবো এ প্লাস এর কত এ প্লাস, আবার এখানে এ স্কয়ারের জায়গায় এ বসাবো প্লাস এর এ স্কয়ারের জায়গায় এ বসাবো ইজ ইকুয়াল টু কত এ প্লাস এর এ। সাইড নোট এখানে দিয়ে দিবেন যে এক নং, এটা এক নং সমীকরণ দিবেন যে এক নং সমীকরণ থেকে বিনিময় বিধি থেকে। ঠিক আছে? এগুলো সাইড নোট দিলে হয় না দিলে হয়। তারপরে এখানে খেয়াল করেন যে এইখানে কত আছে এ প্লাস এর এ, এইখানেও দেখেন একটা কি আছে এ প্লাস এর এ। তার মানে দুই পক্ষ থেকে যদি আমি একটা এ প্লাস এর একটা এ প্লাস এর নাই করে দেই, এখানে কি থাকে, শুধু একটা জিরো পড়ে থাকে। তার মানে এইখানে প্রথম অংশ চলে যাচ্ছে, এখানে প্রথম অংশ চলে যাচ্ছে, এখানে পড়ে থাকবে শুধু এ প্লাস এর এ, এখানে পড়ে থাকবে কত জিরো। তার মানে আমরা লিখতে পারি যে এ প্লাস এর এ ইজ ইকুয়াল টু কত জিরো। এইখান থেকে আমরা আরো লিখতে পারি এ ইজ ইকুয়াল টু, এটা ওই পাশে চলে গেলে মাইনাসের কত। ঠিক আছে? ফাইনালি আমরা এ এর মান কত পাইলাম, মাইনাসের এ। এর মান কত পাইলাম, মাইনাসের এই মানটা আমার লাগবে, এটাকে দেন হচ্ছে এক নং সমীকরণ। এখন খেয়াল করেন একইভাবে আমরা যদি দুইটা উপাদান নিয়ে চিন্তা করি, এখানে একটা উপাদান আমি শুধু এ নিছি, এখন এখানে যদি দুইটা উপাদান, ধরেন আমার একটা উপাদান আছে এখানে এ, আর একটা উপাদান কত আছে বি, এই দুইটা উপাদান নিয়ে চিন্তা করলে কি ঘটনা ঘটবে, আমরা যদি দুইটা উপাদান নিয়ে চিন্তা করি, যে আবার
আবার এ বি এই দুইটা কোথা থেকে আসবে, আর থেকে আসবে। তো আমি যদি এই দুইটাকে যোগ করি, যে এ প্লাসের বি এই দুইটাকে যোগ করলে এটাও তো কোথা থেকে আসবে, আর থেকে আসবে। যেহেতু দুইটাই আর এর উপাদান, দুইটা যোগ ফলে কি হবে, আর এর উপাদান। যেহেতু ঘাত সব সেম, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ প্লাসের বি তার স্কয়ার যেই কথা, এ প্লাসের বি এটা কি একই কথা। দেখেন বুঝতে পারছেন কিনা, এ প্লাসের বি তার স্কয়ার যেই কথা, এ প্লাসের বি কি একই কথা। কারণ কি দুইটার ঘাত সেম, আসলে তো সমান না। আমরা এটা প্রমাণ করার জন্য, এটা যেহেতু আমার বলে দিছে সমঘাতী, তার মানে প্রথম পদটা যদি এ প্লাসের বি হয়, দ্বিতীয় পদ যদি এ প্লাসের বি তার হোল স্কয়ার আমি লিখি, অটোমেটিক এই দুইটার ঘাত সমান হয়ে যাবে, কারণ এটা শর্তের মধ্যে আছে। এখন খেয়াল করেন প্রসেস আগেরটার মতোই, যে এ প্লাস বি তার হোল স্কয়ার আছে, এখানে আমি কি লিখবো, এ প্লাসের বি দুইবার গুণাকার আছে, এ প্লাসের বি রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ প্লাসের বি। এখন খেয়াল করেন যে এ প্লাসের বি, এ প্লাসের বি, এখন এইখানে তো উপাদান দুইটা, আমার তো এখানে একটা মাত্র উপাদান ছিল শুধু এ, এই কারণে আমি এ একটা দ্বারা গুণ করে দিছি। এখন আমি কি করব, একটাকে এ দ্বারা গুণ করব, তার মানে এ প্লাসের বি ইনটু এ প্লাসের আরেকটাকে বি দ্বারা গুণ করব, এ প্লাসের বি ইনটু বি, রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই থাকবে। দেখেন বুঝতে পারছেন কিনা, একটাকে এ দ্বারা গুণ করব, একটাকে বি দ্বারা গুণ করব, কারণ কি আমার এখানে উপাদান দুইটা, একটা এ আরেকটা বি। তারপরে এখানে খেয়াল করেন এ দ্বারা যদি ভিতরে গুণ করে দেন এটা হবে এ স্কয়ার প্লাসের বি এ প্লাসের, এখানে খেয়াল করেন এটা হবে এ বি প্লাসের বি বি গুণ করলে বি স্কয়ার, রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকবে শুধু এ প্লাসের কত বি। পরে খেয়াল করেন আমার এখানে কি আছে, রাইট হ্যান্ড সাইডে এ প্লাস এর বি, তো আমি এ প্লাস এর বি এই দুইটা জিনিসকে একসাথে রাখার চেষ্টা করব। এখন এখানে এ স্কয়ার এর মান আমরা কি লিখা যায়, এ লিখা যায়, তো আমরা এ স্কয়ার এর মান কি লিখতে পারি, এ প্লাস এর বি এ প্লাস এর এ বি প্লাস এর, তো আমরা এখানে তো এইভাবে লিখতে পারি যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি, যেহেতু এখানে উপাদান দুইটা, এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ আগেই লেখা আছে, যেহেতু আরেকটা উপাদান আমি এখানে বাড়াইছি, বি স্কয়ার কে আমি কি লিখতে পারি, বি লিখতে পারি, কারণ বিটা হচ্ছে আর এর একটা উপাদান, আর এর সবগুলো উপাদান কি সমঘাত, তার মানে স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, বি লেখা যায়। তো আমি এই বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, বি লিখতে পারি, আর এইখানে হচ্ছে এ প্লাস এর কত বি। এখন খেয়াল করেন এই এ এই বি একসাথে রাখলে আমার হয় এ প্লাস এর বি, তারপরে পরে থাকে যে বি এ প্লাস এর এ বি ইজ ইকুয়াল টু কত, এ প্লাস এর বি। এখন এইখানে রাইট হ্যান্ড সাইড থেকে এ প্লাস বি নাই, এখানে সরি এখানে লেফট হ্যান্ড সাইড থেকে এ প্লাস বি নাই, এখানে রাইট হ্যান্ড সাইড থেকে কত এ প্লাস বি নাই করে দিলে শুধু উপরে থাকে কত জিরো। তার মানে আমার এটা এরকম দাঁড়াচ্ছে যে এ বি প্লাস এর বি এ ইজ ইকুয়াল টু কত জিরো। তো এ বি আর আমি যদি এটাকে ওই পাশে নিয়ে যাই, তো এ বি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মাইনাসের বি এ, ঠিক আছে, মাইনাসের বি এ। তারপরে এটাকে কি লেখা যায় যে এ বি ইজ ইকুয়াল টু, এখানে বিটাকে যদি ফিক্স রাখি এটাকে কি লেখা যায়, মাইনাসের একইটা কথা, মাইনাসের দ্বারা বি দিকে গুণ দিলে আবার মাইনাসের বি হবে। তারপরে খেয়াল করেন আমি যদি একটু এই সাইডে লিখি, এখানে কত আছে এ বি, তার মানে এ বি যা আছে তাই থাকবে, মাইনাসের একে কি লেখা যায়, এই যে এক নং সমীকরণে মাইনাস এ ইজ ইকুয়াল টু কি ছিল, এ ছিল, তো মাইনাসের এ এর জায়গায় বি বি এর মতো থাকবে, মাইনাসের এ এর জায়গায় আমরা কি লিখতে পারি, এ, কোথা থেকে লিখে দিবেন যে এক নং সমীকরণ থেকে। তার মানে ফাইনালি আমি পাচ্ছি এ বি ইজ ইকুয়াল টু কত বি এ শেষ, এটা কি বিনিময়, যেহেতু এ বি ইজ ইকুয়াল টু বি এ, সুতরাং এটা একটা বিনিময়।